বিএনপি এই আলোকে বাংলাদেশকে সংস্কার করবে, যেন আপনাদের নিকট একটা তার প্রতিশ্রুতি থাকে এবং যদি কোনো কারণে প্রতিশ্রুতি ব্যক্ত হয়ে পড়ে তখন আপনি বলতে পারবেন যে ভাই আপনি বলেছেন আপনি প্রতিশ্রুতি রাখেন, যে বলার মতো অধিকার তো আপনার রয়েছে। ভিত্তিতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবিতে বগুড়ায় গণসংযোগ করেছেন ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। মঙ্গলবার দুপুরে শহরের সাতমাথা ও এর আশেপাশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবিতে লিফলেট বিতরণ করেন। এগুলো তারা মেরামত করবে, এটা হলো বিএনপি ও তারেক রহমানের ৩১ দফা, অর্থাৎ সাধারণ জনগণ এমনিতে আমাদেরকে ভালোবাসে, বিশেষ করে বগুড়াতে আরো বেশি। কিন্তু তারপরও প্রতিশ্রুতি দিচ্ছে আগে যে না, বিএনপি এই আলোকে বাংলাদেশকে সংস্কার করবে, যেন আপনাদের নিকট একটা তার প্রতিশ্রুতি থাকে এবং যদি কোনো কারণে প্রতিশ্রুতি ব্যক্ত হয়ে পড়ে তখন আপনি বলতে পারবেন যে ভাই আপনি বলেছেন আপনি প্রতিশ্রুতি রাখেন, যে বলার মতো অধিকার তো আপনার রয়েছে। আপনি হয়তো করতে পারলেন না, কিন্তু ভোটটা তো দিতে পারেন বিরুদ্ধে, সেই কারণে তার একটু একটি ব্যাপার দিয়ে নিচ্ছে। সারা দেশে আমরা প্রচার করছি, আপনারা নিজেরা সচেতন হবেন, পরিবারের লোকজন যেন সচেতন হবেন। রাকিবুল ইসলাম রাকিব বলেন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা নেতৃত্বে ছিল বিশেষ করে তারা কিন্তু লক্ষ্য করে দেখুন আপনারা যে তাদের নেতৃত্ব মেনেই তো আমরা ছাত্রদল এই জুলাই আগস্ট আন্দোলন সফল করেছে। আমরা আমাদের নিজস্ব কোনো ব্যানার তো আর ব্যবহার করিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পরামর্শক্রমেই তাদের সাথে আলোচনার মাধ্যমে ছাত্রদলের আমরা রাজপথে ছিলাম এবং আন্দোলনকে সফল করেছি। কিন্তু সর্বশেষ সময়গুলোতে এখানে একটি নেতৃত্বের প্রতিযোগিতা পরিলক্ষিত হচ্ছে। দেখা যাচ্ছে যে এখানে আপনার এই জুলাই আগস্ট আন্দোলনে কারা নেতৃত্ব দিয়েছে এবং এটার রেজাল্ট কীভাবে নেওয়া যায়, এই ধরনের প্রবণতা কিন্তু রয়েছে। আমরা এগুলো নিয়েও আমাদের কোনো মাথা ব্যথা নেই। ছাত্রদল এগুলো নিয়েও আমরা কোনো স্টেটমেন্ট দেওয়া কিংবা কোনো দাবি দেওয়া কিংবা তাদের সাথে বসে যে কেন এরকম হচ্ছে, ছাত্রদল তো ছিল, অপরাপর ছাত্র সংগঠন ছিল, শুধুমাত্র এখানে কতিপয় সমন্বয়করাই কেন এই উপদেশটা কিংবা অপরাপরই হবে, আমাদের এগুলো নিয়ে সামান্যতম কোনো অনুযোগ নেই। কিন্তু ক্যাম্পাসে যখন অস্থিতিশীল পরিস্থিতি হয় সেটার দায় কখনো এই বৈষম্যবিরোধী ছাত্রদের ব্যানারে যারা রয়েছে তারা এড়িয়ে যেতে পারে না। তাদের মূল কাজই হলো শিক্ষা প্রতিষ্ঠানে তারা নিজেরা পড়াশোনা করবে। তারা নিজেরা যেহেতু নিজেদের রানিং স্টুডেন্ট দাবি করে, তারা নিজেরা পড়াশোনার পাশাপাশি ক্যাম্পাসে যেন ছাত্রলীগের কিশোররা কোনো আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র যেন সফল হতে না পারে, ছাত্রলীগের যেন অত্যাচার নির্যাতন যারা জড়িত ছিল তাদের যেন পানিশমেন্ট হয় এবং শিক্ষার যেন পরিবেশ সুনিশ্চিত হয়। মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সামান্যতম যেন বৈষম্য যেন না হয়, এই বিষয়গুলো দেখালো তাদের মূল দায়িত্ব। আমরা যেটা লক্ষ্য করছি, তারা তাদের সেই মূল দায়িত্ব পালন না করে অপর দায়িত্বে পালনের বেশি উৎসাহী। হ্যাঁ, তাদের রাজনৈতিক দল গঠন করার ইচ্ছে রয়েছে, কিন্তু সাধুবাদ জানাচ্ছি। কিন্তু তারা যদি মনে করে থাকে যে একটি আন্দোলনকে তাদের একাই তাদের কুক্ষিগত করতে হবে, এটি খুবই দুঃখজনক এবং এটি বিপ্লবী স্পিরিটের সাথে যায় না কোনোভাবেই না। সে কিন্তু বিগত 3 দিন ধরে এই আপনার কবি নজরুল সরকারি কলেজ, সোহরাওয়ার্দী কলেজ এবং মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে ঘটনা এবং আপনি পলিটেকনিকের ঘটনা বলে থাকেন, এই দায়িত্ব কোনোভাবেই যারা এই বৈষম্য ছাত্রদের ব্যানার রয়েছে তারা এড়িয়ে যেতে পারে না। তো তারপরও তারা গতকাল একটা আনুষ্ঠানিকভাবে তারা আমন্ত্রণ জানিয়েছে, তারা চেয়েছে সবাই মিলেই একটি ঐক্যবদ্ধ হই। আমরা সবসময় ঐক্যের পক্ষে, আমরা সেটি গ্রহণ করেছি এবং আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে ছাত্রলীগের বিষয়ে আমরা সবাই একমত রয়েছি। এই দেশে আর কখনো এই ফেসিবাদের দূষররা যেন আবার পুনর্বাসিত হতে না পারে, সে বিষয়ে আমরা সবাই এক ঐক্যবদ্ধভাবে শক্তভাবে সজাগ দৃষ্টিতে কর্মসূচি পালন করে যাব। কিন্তু আমাদের প্রশ্ন রয়েছে, যখন কোনো বিপদ সংঘটিত হয় কিংবা কোনো বিপদের সম্মুখীন হয় তখনই শুধুমাত্র ঐক্যের বিষয় মনে আসছে, অপর সময় আসে না। এগুলো কিন্তু ছাত্র সমাজ ভালোভাবে নেয় না। বিশেষ করে আমাদের ছাত্র দলের যারা নেতাকর্মী রয়েছে এবং অপর সংগঠনের যে সকল নেতৃবৃন্দ রয়েছে ছাত্র সংগঠনের, তারাও কিন্তু বিষয়টা কোনোভাবে ভালোভাবে নেয় না। আমাদেরকে তাদের অনেকের সাথে যোগাযোগ করেছি, তারা বিশেষ করে বাম সংগঠনগুলো, তাদের অনেকগুলো বক্তব্য রয়েছে যে যখনই কোনো বিপদ সামনে আসে তখনই তারা ঐক্যের ডাক দেয়।
আর যখন বিপদ কেটে যায় তখন তারা এসব ভুলে যায়। তো এটি খুবই দুঃখজনক। আমি বিশ্বাস করি তারা এই সর্বশেষ ঘটনাগুলো শিক্ষা নেবে এবং আগামীতে আর কখনো ঐক্য বিনষ্ট হয় এমন কোনো কর্মকাণ্ডে তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা রয়েছে তারা লিপ্ত হবে না। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্র দলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক MR হাসান পলাশ সহ ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।